Hello guys, welcome back to Mastery. So 50 days Master at Book in English কোর্সের আজকে ডে নাম্বার 5 এ তোমাদের সবাইকে স্বাগত। সো ডে নাম্বার 5 এ আমরা কি নিয়ে জানবো, কি নিয়ে পড়বো? সো ডে নাম্বার 5 এ আমরা পড়বো ফিউচার। ফিউচার মিন্স ভবিষ্যৎ নিয়ে আজকে যত কথা আছে সো সব কিছু আমরা বলবো আজকের এই ক্লাসে। সো দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ওকে, সো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম ডে নাম্বার 5 এ। সো ডে নাম্বার 5 এ আমরা আজকে ফিউচার নিয়ে যত কথা আছে সকল কিছু শিখবো। সো দেখতে হলে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। স্টে উইথ মি টিল এন্ড। I'll say you, I'll show you some important topic about future. Okay, so guys, 50 days master spoken english কোর্সে ডে নাম্বার 5 এবং ডে নাম্বার 5 এ বি ভার্ব এন্ড ফিউচার। সো বি ভার্বের আজকে লাস্ট টপিক আর সেটা হচ্ছে ফিউচার। সো বি ভার্বের ফিউচার নিয়ে যত কথা আছে সকল কিছু আজকে খেলাম মোরা এই ক্লাসে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। আমাদের প্রথমে জানা দরকার এটা যে কোনটাকে আমরা ফিউচার বলবো বা কোন বাক্যটাকে আমরা ফিউচার বলবো অথবা ভাববো যেটা ফিউচারে। ওকে, সো ফার্স্টে সেটা দেখতে হবে যে ভবিষ্যতে কোনো কাজ হবে বুঝালে যে এখন হয়নি বা পূর্বে হয়েছিল এমনটাও বোঝায় না। সো ভবিষ্যতে হবে যে আমি ডাক্তার হব, আমি ধনী হব, আমি খেলোয়াড় হব। সো এই যে হব কথাটা থাকবে, সো তার মানে আমরা বুঝতে পারবো যে এটা ফিউচার টেন্স। সো ফিউচার টেন্স নিয়ে আমরা কিভাবে কথা বলবো বা ফিউচার নিয়ে আমরা কিভাবে কথা কমু, কেমনে কি কমু, আজকে সব কিন্তু এই খেলার মধ্যে ফিউচারে কেমনে কথা কইতে হয়। ঠিক আছে, সো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং ক্লাসটি করবে। ওকে, যদি কিছু নতুন জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না। ওকে, সো ফার্স্টে আমাদের দেখতে হবে যে এটা কি স্ট্রাকচার অনুযায়ী আমরা বাক্যগুলো তৈরি করব। সো ফার্স্টে আমাদের সাবজেক্ট রাখতে হবে, দেন উইল বি রাখতে হবে এবং দেন অবজেক্ট রেখে কিন্তু আমরা এই বাক্যগুলো তৈরি করতে পারবো। ফিউচারের যত বাক্য কিন্তু আমরা সিম্পল যে বাক্যগুলো সেগুলো এই স্ট্রাকচার অনুযায়ী আমরা তৈরি করব। সো ফার্স্টে আমরা যদি এক্সাম্পল গুলো দেখি এবং এটা তৈরি করি তাহলে কিন্তু আমরা একটা পুরো বুঝে গেলাম যে কেমনে কি করতে হবে। ঠিক আছে, বুঝছো কিন্তু। সো ফার্স্টে সে ধনী হবে, সো হবে, এখনো হয়নি বা হয়েছিল এমনটাও না। সো হবে ভবিষ্যৎ। সো সেটাকে আমরা কি বলবো? সে ধনী হবে, সো হি উইল বি। সো হি উইল বি হেল্পিং ভার্ব এখানে আনবো, দেন অবজেক্ট রিচ। হি উইল বি রিচ, সে ধনী হবে। হি উইল বি রিচ, সে ধনী হবে। আইজুক কাইলেও কে ধনী হয়ে যাবে না। ঠিক আছে, হি উইল বি রিচ। সো পরে 2 নাম্বার যেটা সেটা হচ্ছে তারা খেলোয়াড় হবে। এরা খেলোয়াড় হবে বড় হইলে। ঠিক আছে, তো এখনো হয় নাই, ভবিষ্যতে হবে। সো এটাকে আমরা বলতে পারি তারা খেলোয়াড় হবে। আমরা বলবো দে দে উইল দে উইল বি প্লেয়ার। দে উইল বি প্লেয়ার। দে উইল বি প্লেয়ার, তারা খেলোয়াড় হবে। দে উইল বি প্লেয়ার, তারা খেলোয়াড় হবে। দে উইল বি প্লেয়ার। ওকে, ইটস ভেরি ইজি গাইস। ওকে, ট্রাই আফটার মি। ওকে, ট্রাই আফটার মি। দেন থার্ড নাম্বার যেটা সেটা হচ্ছে আমি শিক্ষক হব, মুই শিক্ষক হব। ঠিক আছে, তুমি হইতে পারো, অন্য কেউ হইতে পারে। সো ভবিষ্যতে হবে, সো এটাকে আমরা বলতে পারবো I will be teacher. I will be teacher. আমি শিক্ষক হব। I will be teacher. I will be teacher. ওকে, সো পরে যেটা সেটা হচ্ছে সে বরিশাল যাবে। সে বরিশাল যাবে, হে এখনো কিন্তু যায় না, ভবিষ্যতে যাবে। ঠিক আছে, সো এইটারে কেমনে কমু যে হে বরিশাল যাবে। ঠিক আছে, সেও আমরা বলতে পারি হি will he will he will go to he will go to he will go to Borishal. He will go to বরিশাল, সে বরিশালে যাবে। he will go to বরিশাল। সো লাস্ট যেটা সেটা হচ্ছে আমরা বই পড়বো, মোরা বই পড়মু। ঠিক আছে, সো এইটা কিভাবে লিখবো যে মোরা বই পড়মু ভবিষ্যতে, এখন না কিন্তু মোরা পড়মু বই ভবিষ্যতে। সো কিভাবে বলবো যে মোরা বই পড়মু? সো আমরা বলতে পারি we will read the book. We will read the book. আমরা বই পড়বো বা মোরা পড়বো, we will read the book. সো এভাবে কিন্তু আমরা এই will be ব্যবহার করে অতীতের যত সিম্পল সেন্টেন্স আছে সেগুলো কিন্তু আমরা মেক করতে পারবো এবং বলতে পারবো আমি ধনী হব, I will be rich। আমি খেলোয়াড় হবে, I will be player। আমি
ডাক্তার হবে, আই উইল বি ডক্টর, আই উইল বি টিচার। সো এইভাবে যদি আমরা এইটুকু যদি মূল ভিত্তি আমাদের ঠিক রেখে হাজার বাক্য তৈরি করতে পারবো, হাজার বাক্য বলতে পারবো। সো ওকে গাইস, সো মূল টপিক যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা হাজার বাক্য করতে পারবো, যা একবারে সহজ বলি। ঠিক আছে? তো গাইস, এবার আমরা ফিউচার নিয়ে কিভাবে নাবোধক বাক্য তৈরি করব এবং এগুলো কিভাবে কমু পুরো ক্লাস জুড়ে কিন্তু এবার আমরা শিখবো। সো প্রথমে আমাদের সাবজেক্ট রাখতে হবে, দেন উইল, নট, বি, দেন অবজেক্ট রাখতে হবে। সো ফার্স্ট যদি আমরা এই সেন্টেন্সগুলো মেক করি, দেন আমরা কিন্তু বুঝতে যাবো যে কেমনে এই সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। ঠিক আছে? সো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবে যদি শিখতে চাও, যদি বলতে চাও ইংরেজি। ওকে? সো ইউটিউবে কিন্তু প্লেলিস্ট বানানো আছে 50 ডেজ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্স। সেখানে কিন্তু তুমি কোর্সে জয়েন হয়ে যাবে আজকে থেকেই এবং পুরো কোর্স অবশ্যই শেষ করবে যদি তুমি ইংরেজি শিখতে চাও। ওকে? সো প্রথমে আমরা এটা দেখবো যে তোমরা রোদ্রে দৌড়াইবে না। সো এটারে কিভাবে মোরা করবো ইংরেজিতে, তোমরা রোদ্রে দৌড়াইবে না। সো ইউ ইউ উইল ইউ উইল নট ইউ উইল নট। সো আমরা বলতে পারি ইউ উইল নট, দেন দৌড়ানোকে আমরা কি বলবো, রান। ইউ উইল নট রান ইন দা সান। You will not run in the sun. তুমি রোদ্রে দৌড়াইবে না। You will not run in the sun. Okay? You will not run in the sun. So পরে যেটা সেটা হচ্ছে তারা কাল বিদ্যালয়ে যাবে না। এরা কাল বিদ্যালয়ে যাবে না। ঠিক আছে? সো আমরা কিন্তু অগ্রিম জানি যে এরা কাল বিদ্যালয়ে যাবে না। সো এটারে কিভাবে মেক করবো এবং কিভাবে কমু যে ইংরেজিতে এরা কাল যাবে না। সো তারা কালকে বিদ্যালয়ে যাবে না। সো এটাকে কিভাবে কমু, কেমনে যে হেরাকাল বিদ্যালয়ে যাবে না। সো ফার্স্টে আমাদের সাবজেক্ট অনুযায়ী সো আমরা বলতে পারি দে দেন will, they will not go to school. They will not go to school tomorrow. They will not go to school tomorrow. They will not go to school tomorrow. Okay? It's very easy guys. It's very easy. ফিউচার নিয়ে কথা বলা কিন্তু খুবই সোজা, এক্সেস সোজা। ঠিক আছে? শুধু উইল বি বসাইতে হবে আর নট, যেহেতু আমরা নাবোধক বানাইতে সেদিন নট পাবে। সো পরে যেটা, সে ডাক্তার হবে না। সে ডাক্তার হবে না তাহলে কি হচ্ছে হে? সে ডাক্তার হবে না হলে কি হচ্ছে হে? সো এই বাক্যটা কিভাবে বানাবো যে সে ডাক্তার হবে না। সো কিভাবে আমরা বলবো যে সে ডাক্তার হবে না? সো আমরা বলতে পারি he will not be doctor. He will not be doctor. He will not be doctor. সে ডাক্তার হবে না, he will not be doctor. Okay? সে ডাক্তার হবে না, he will not be doctor. Okay guys? সো এভাবে কিন্তু তুমিও করতে পারবে, একবারে সোজা গাইস। ঠিক আছে? চেষ্টা করতে থাকো, try after me. You will be perfect. You will be able to speak in English. It's my guarantee guys. If you stay with me 50 days, then I will give you written guarantee. You will be able to speak in English. You will be able to speak in English. Okay? It's my guarantee guys. So stay with me. So পরে যেটা সেটা হচ্ছে সে কক্ষে থাকবে না। সো সে কক্ষে থাকবে না আমরা বলতে পারি he will not be in the room. He will not be in the room. সে কক্ষে থাকবে, he will not be in the room. সো লাস্ট যেটা সেটা হচ্ছে ইহা ঠান্ডা হবে না। যে ঠান্ডাই হবে না, ফিরে ইতের আর কি ফ্লাক্সের মধ্যে ইহা ঠান্ডাই হবে না। সো ইহা ঠান্ডা হবে না, এটা কি বলে মনে কম যে ইহা ঠান্ডা হবে না। ঠিক আছে? তো অবশ্যই দেখো যে কেমনে কম ইহা ঠান্ডা হবে না। সো আমরা বলতে পারি it will not be cold. 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 ইহা ঠান্ডা হবে না, it will not be cold. এভাবে কিন্তু আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো যদি আমরা এই মূল ফর্মুলা জানি, মূল স্ট্রাকচার, মূল গঠন যদি জানি, কিন্তু ভবিষ্যৎ নিয়ে হাজারো নেগেটিভ বাক্য আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে?
এবার আমরা ভবিষ্যতে কিভাবে কাউকে প্রশ্ন করতে পারবো ভবিষ্যৎ নিয়ে, এটা কিন্তু হেকমো যে ওয়েল। সো প্রথমে আমাদের বলছি যে হেল্পিং ভার্ব সর্বদা যখন আমরা প্রশ্ন করবো সময় হেল্পিং ভার্ব সবার প্রথমে থাকবে। সো ফার্স্টে হেল্পিং ভার্ব, ওয়েল, দেন সাবজেক্ট, দেন বি, এন্ড সর্বশেষ অবজেক্ট রেখে কিন্তু আমরা এই বাক্যগুলো তৈরি করবো। ঠিক আছে? সো যদি আমরা এই বাক্যগুলো তৈরি করি তাহলে কিন্তু একবারে পুরো বুঝছি যে কেমনে ভবিষ্যৎ নিয়ে আমরা কাউকে জিজ্ঞাসা করবো এবং সেই সেন্টেন্সগুলো কিভাবে বলবো। ওকে, সো ফার্স্টে সে কি ছাত্র হবে এটাকে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবো? হে কি ছাত্র হবে? মানে একজনের দেখছি কই যে হে কি ছাত্র হবে, সো এটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো সে কি ছাত্র হবে? সো আমরা ফার্স্টে উইল হি বি স্টুডেন্ট, উইল হি বি স্টুডেন্ট। সো পরেরটা তুমি কি ওইখানে থাকবে, তুমি কি ওখানে থাকবা ওই সময়, ভবিষ্যতে আর কি তুমি কি ওখানে থাকবা। সো এটা এটা কি বলে কম যে তুমি কি ওখানে থাকবা, সো তুমি কি ওখানে থাকবে। সো will you be there, will you be there, তুমি কি ওইখানে থাকবা, will you be there, will you be there। Okay guys, so अभी तक लाइक नहीं किया, सब्सक्राइब नहीं किया, अगर तुम नए हो then सब्सक्राइब द चैनल, लाइक कर दो यार। ओके, अगर तुम्हें कुछ जानना है इसके बारे में then comment, write in the comment box, okay, write in the comment box। so আম কি মিঠা হবে, আম কি মিঠা হবে, হ্যাঁ এটা কিভাবে লিখবো যে আম কি মিঠা হবে। সো আমরা বলতে পারি will mango be, will, so আমরা এখানে দা বলতে পারি, will the mango be sweet, will the mango be sweet, আম কি মিঠা হবে, will the mango be sweet। পরে যেটা সেটা হচ্ছে সে কি বুদ্ধিমান হবে, সে কি বুদ্ধিমান হইতে পারে যে এত কিছু কইবে, হ্যাঁ হে বুদ্ধিমান হইতে পারে ভবিষ্যতে, হ্যাঁ সো সে কি বুদ্ধিমান হবে, will he be intelligent, will he be intelligent, সে কি বুদ্ধিমান হবে, will he be intelligent, will he be intelligent। সো নেক্সট এবং লাস্ট যেটা সেটা হচ্ছে গড় কি খালি হবে, হ্যাঁ কারণ জিজ্ঞাই না যে গড় কি খালি হবে, মানে ভবিষ্যতে ভাড়া লাগবে আমার, সো আমি কাউকে জিজ্ঞেস করলাম যে ঘর কি খালি হবে। সো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো যখন আমরা বিদেশে যাবো, সো কিভাবে আমরা ইংরেজিতে বলবো, will the house empty, will the house empty, will the house be empty, will the house be, will the house be empty, will the house be empty, ঘর কি খালি হবে, will the house be empty। সো গাইস তুমি দেখলে যে কিভাবে আমরা এই একেবারে সহজ পদ্ধতিতে এতগুলো সেন্টেন্স বানাই ফেলাইলাম এই স্ট্রাকচারের মাধ্যমে। এটা কিন্তু একটা সোজা, কওয়াও সোজা বলাও সোজা, কিন্তু আমরা জানি না যে কিভাবে আমরা কোন প্রপার ওয়েতে আমরা শিখলে আমরা ইংরেজি বলবো, ইংরেজি বলতে পারবো। সো এই প্রপার ওয়ে না জানার কারণে কিন্তু আমরা ইংরেজি শিখতে পারছি না। সো আজকে কিন্তু এই ক্লাস জুড়ে এই 50 ডেজ যদি তুমি শেষ করো তাহলে কিন্তু তুমি প্রপার ওয়ে সম্পর্কে পুরো ধারণা পাবে, পুরো শিখতে পারবে যে কোন পদ্ধতিতে শিখলে তুমি ইংরেজি বলতে পারবে, কোন পদ্ধতিতে শিখলে তুমি একটা পাক্কা মাস্টার হয়ে যাবে। সব কিছুই কিন্তু এই 50 দিনে হেয়ানো হবে। তো অবশ্যই কিন্তু তোমার বন্ধু বান্ধব যারা আছে তাকেও কিন্তু এই চ্যানেলে যোগ করবা, এরাও যাতে তোমার মতো ইংরেজি শিখতে আর তোমার নাম করতে হয়, ঠিক আছে, এটাকেও লই যাবা প্রতিদিন, ঠিক আছে। আজকের ক্লাসের লাস্ট টপিক এবং সে লাস্ট টপিকটা কি সেটা হচ্ছে যে কিভাবে আমরা ভবিষ্যৎকালে কোনো নেগেটিভ প্রশ্ন করবো এবং সেই নেগেটিভ প্রশ্ন কিভাবে আমরা বলবো, বলতে পারবো। ওকে, সো কিভাবে কোন পদ্ধতিতে আমরা নেগেটিভ প্রশ্ন করব ভবিষ্যৎ নিয়ে। সো দেখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে এবং এটাকে যদি তুমি শিখতে চাও, জানতে চাও, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। ওকে গাইস, সো ফার্স্টে আমাদের দেখতে হবে এটার কি স্ট্রাকচার এবং সেই স্ট্রাকচারটা কি মগে কিন্তু শিখতে হবে একটা লাজমি, ঠিক আছে। সো ফার্স্টে আমাদের ওয়েল রাখতে হবে যেহেতু এইটা হচ্ছে অতীত কালে আমরা শিখলাম,
বর্তমানেও শিখলাম এবং ভবিষ্যৎকালের হেল্পিং ভার্ব বা যেটা বলতে পারি সেটা হচ্ছে হেল্পিং ভার্ব হচ্ছে উইল। সো দেন সাবজেক্ট রাখতে হবে, তারপর হচ্ছে নট বি, যেহেতু আমরা নেগেটিভ প্রশ্ন করছি সো নট বি কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে। সো নট বি এবং সর্বশেষ কিন্তু অবজেক্ট থাই লাগবে, ঠিক আছে। অবজেক্ট রেখে কিন্তু বাক্যগুলো তৈরি করুন। সো এই এক্সাম্পল গুলো যদি মোরা দেখলে কিন্তু একবারে বুঝিয়ে এলাম যে কেমনে কি করতে হবে, কোন ফাইলে কি হক্কল কিছু, ঠিক আছে। সো ফার্স্টে তুমি কি সারাদিন খেলা করবে না, তুমি কি সারাদিন খেলবা না, জিজ্ঞেই না মোরা যে তুমি কি সারাদিন খেলবা না, ঠিক আছে। সো এই যে জিজ্ঞাসা করি কাউকে যে তুমি কি সারাদিন খেলবে না, সো এইটার কিভাবে আমরা উত্তর দিব তুমি কি সারাদিন খেলবে না। সো আমরা বলতে পারি, এটা ইংরেজিতে যখন বলবো সো আমরা বলতে পারি will you not play all day long, will you not play all day long, will you not play all day long, তুমি কি সারাদিন খেলবে না, will you not play all day long, okay, will you not play all day long, okay guys. So next, তুমি কি রাত্রে এখানে থাকবে না, তুমি কি রাত্রে এখানে থাকবে না, তুমি কি রাত্রে এখানে থাকবে না। সো আমরা পিকনিক খাইতে গেছি, সো একজন আর কইতেছি তুমি কি রাত্রে এখানে থাকবে না। এখন এই বাক্যটাই যদি মোরা ইংরেজিতে কইতে কেমন মজাটাই হবে যে তুমি কি রাত্রে এখানে থাকবে না, তুমি কি রাত্রে এখানে থাকবে না। সো আমরা বলতে পারি will you not stay, will you not stay, তুমি কি এখানে, will you not stay here at night, will you not stay here at night, will you not stay here at night, তুমি কি রাত্রে এখানে থাকবে না, will you not stay here at night. It's very easy guys, try after me, you will be okay. So next 3 নাম্বার সেটা হচ্ছে সে কি ছুটিতে থাকবে, সো সে কি ছুটিতে থাকবে না। সো এই বাক্যটা আমরা কিভাবে লিখব যে সে কি ছুটিতে থাকবে না। সো আমরা বলতে পারি will he not be vacation, will he not be vacation, সে কি ছুটিতে থাকবে না, will not be vacation. And 4 নাম্বার সে কি খুশি হবে না, সে কি খুশি হবে না তোমার এই কাণ্ড দেখে, খুশি হবে না তোমার কাণ্ড দেখে। সো আমরা বলতে পারি will he be happy, will he be happy, will he not be happy, সে কি খুশি হবে না তোমার এই কাণ্ড দেখে। সো লাস্ট যেটা এক্সাম্পল সেটা হচ্ছে সে কি ডাক্তার হবে না, সে কি ডাক্তার হবে না, কি হবে, লেখাপড়া হবে না, ডাক্তার হবে না, হবে কি। আমরা বলি না এটা। সো সে কি ডাক্তার হবে না এই বাক্যটা আমরা কিন ফাইলে কম, কোন পদ্ধতিতে কম, সে কি ডাক্তার হবে না ইংরেজিতে কম কেমনে। তো আমরা বলতে পারি will he not be doctor, will he not be doctor, will he not be doctor, সে কি ডাক্তার হবে না, will he not be doctor. গাইস আমরা কিন্তু শিখেই ফেললাম যে কিভাবে আমরা নেগেটিভ প্রশ্ন করতে পারি ভবিষ্যৎ নিয়ে এবং সেটা কিভাবে উত্তর দেব এবং সেটাকে বলতে পারবো, সবকিছু আমরা শিখলাম এই টপিক নিয়ে। সো আমরা কিন্তু আজকে শিখে ফেললাম পুরো কোর্স, পুরো ক্লাস জুড়ে আজকে শিখলাম যে ভবিষ্যতে আমরা কিভাবে কথা বলবো, ভবিষ্যতে প্রশ্ন করব, ভবিষ্যতে সাধারণ কথা বলবো, ভবিষ্যতে নেগেটিভ প্রশ্ন করব, ভবিষ্যতে নেগেটিভ কথা বলবো। তো সব কিছু কিন্তু আমরা শিখে ফেললাম এবং আজকে যদি ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস। আর যদি তোমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবে না। সো গাইস আজকের ক্লাস ডে নাম্বার 5 এই পর্যন্তই ছিল।
দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ডে নাম্বার 6 আরও ইন্টারেস্টিং এবং নতুন কিছু শিখবো সেটার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষায় থাকবে ডে নাম্বার 6 এর জন্য। কারণ ডে নাম্বার 6 যদি মিস করো তাহলে কিন্তু তুমি ইংরেজি শেখার জার্নি মিস করে ফেলবে। সো ডোন্ট মিস দ্য ক্লাস। ওকে গাইস, সো স্টে উইথ মি, আই উইল say you everything about English. Okay guys, so দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। তব তক কে লিয়ে अलविदा।